কোটা সংস্কার আন্দোলনে পদযাত্রা কর্মসূচি মার্চ ফর জাস্টিস ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিভিন্ন আদালত এলাকায় এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। দর্শক, সেই খবর জানতে এখন আমরা যাব রাজধানী হাইকোর্ট এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এই পদযাত্রার কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, এবং আপনার আশপাশের চিত্র আপনি কেমন দেখছেন সেই সম্পর্কেও জানতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি মার্চ ফর জাস্টিস। সারা দেশের আদালত প্রাঙ্গণে তারা পদযাত্রা করে আদালত প্রাঙ্গণে এসে তারা অবস্থান নেবেন। এই কর্মসূচি তারা দিয়েছে। দুপুর 12:30টার দিকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তাদের এই কর্মসূচিতে আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক সহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে এখন হাইকোর্ট প্রাঙ্গণে আছে। বলে রাখে যে আন্দোলনকারীদের উপস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে বলে রাখে যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক হাইকোর্টের দক্ষিণ গেটে এইখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল তারা, তবে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা হাইকোর্টে প্রবেশ করছেন তাদের তল্লাশির মাধ্যমে যেতে হচ্ছে। সর্বোপরি যদি বলে রাখি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ যে কর্মসূচি তারা দিয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এই জন্যই তাদের এই সতর্ক অবস্থান। আবার অন্যদিকে আপনি জানেন যে ডিবিতে কিন্তু 6 জন আন্দোলনকারী অর্থাৎ সমন্বয়কারী কিন্তু হেফাজতে রয়েছেন, অর্থাৎ তাদের বিষয়ে কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। হাইকোর্টের আজকে এটি সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, যেহেতু একজন বিচারপতি অসুস্থ থাকার কারণে সেটি আসলে পিছিয়ে দেওয়া হয়েছে। সব মিলে যদি বলি যে রাজধানীর পরিস্থিতি, যারা ঘর থেকে বের হয়েছেন তাদের মাঝে কিছুটা একটু আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন কিছুক্ষণ আগে আমার সহকর্মী যেটি বললেন যে জামাত নিষিদ্ধের যে বিষয়টি আজকে আসতে পারে, অর্থাৎ জামাত নিষিদ্ধ পাশাপাশি আন্দোলনকারীদের আজকের এই কর্মসূচি, সব মিলিয়ে সাধারণ মানুষের মাঝে একটি শঙ্কা থাকলেও, আতঙ্ক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে রাজধানী জুড়ে। জানছিলাম কোটা সংস্কার আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।